নমস্কার বন্ধুরা, আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তাহলে শুরু করা যাক। দই তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? দই তৈরিতে ব্যাকটেরিয়া অণুজীব ব্যবহার করা হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ শাসনকালে ভারতের জন্য কোনটি চূড়ান্ত আপিল আদালত ছিল? এটা হচ্ছে লন্ডনের প্রিভি কাউন্সিল, কিন্তু বর্তমানে ভারতের চূড়ান্ত আপিল আদালত হলো সুপ্রিম কোর্ট, যেটা দিল্লিতে অবস্থিত। নিচের কোন দ্রবণটি লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে? এটা হচ্ছে সাবানের দ্রবণ, যেটা লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে, কারণ সাবান হচ্ছে একটা ক্ষারকীয় দ্রবণ। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে সংসদীয় সচিব। তাছাড়া বাকি যে তিনটি আছে সবই কেন্দ্রীয় মন্ত্রিসভার বা মন্ত্রিপরিষদের অংশ। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিশ্রামকালীন হৃদস্পন্দন কত? এটা হচ্ছে অপশান সি, 60 থেকে 100 BPM। আচ্ছা, 2026 সালে নাম্বিও গ্লোবাল সেফটি ইন্ডেক্স অনুসারে ক্রমান্বয়ে সবথেকে সুরক্ষিত শহর কোনটি বা নিরাপদ শহর কোনটি? এটা হচ্ছে আবুধাবি। আর ভারতের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর হচ্ছে ম্যাঙ্গালোর, যেটা বিশ্ব তালিকায় 46তম স্থানে আছে। ফিলামেন্ট বাষ্পীভবন রোধ করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা সবাই যেন আর্গন। একটি ঠান্ডা সামুদ্রিক স্রোত হলো ল্যাব্রাডর একটি ঠান্ডা সামুদ্রিক স্রোত। আচ্ছা, রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমানা বরাবর কোন নদীটি প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে চম্বল নদী। এই চম্বল নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে। আচ্ছা, মেয়াদ পূর্ণ হবার পূর্বে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাতিল করা হয়েছিল? এটা হচ্ছে পঞ্চম। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বছরেই কমপ্লিট হয়ে গিয়েছিল। কার সময় প্রথম ডাকটিকিটের প্রচলন হয়? হচ্ছে লর্ড ডালহৌসির সময় ডাকটিকিটের প্রচলন হয়। লর্ড ডালহৌসির সময় অনেক কিছুই প্রবর্তন হয়েছিল, যেমন ভারতে প্রথম রেল লাইন বিস্তার হয়েছিল, ডাকটিকিট হয়েছিল, তারপরে যে ক্যানেল বা সেচ প্রকল্প, এটা লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে PWD, এটাই লর্ড ডালহৌসির সময় চালিত হয়েছিল। হাইয়েস্ট পিক অফ আরাবল্লী মাউন্টেন রেঞ্জ বা হচ্ছে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে গুরুশেখর। ক্যান দ্য ক্যাবিনেট বি ডিসলভড ডিউরিং দ্য পার্লামেন্টারি সেশন বাই? আচ্ছা, হচ্ছে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন কি ক্যাবিনেট মন্ত্রিপরিষদ ভেঙে দিতে পারে? যদি দিতে পারে তো কে দিতে পারে? এটা হলো যে অপশান বি, প্রেসিডেন্ট এবং অথবা সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর এটি করতে পারে। দ্য প্রিন্সিপাল অফ দ্য অপটিক্যাল ফাইবার ডিপেন্ডস অন। আচ্ছা, মানে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কিসের উপরে নির্ভর করে? এটা হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে নির্ভর করে। এই বর্তমানে আমাদের যে ইন্টারনেট পরিষেবা, এটাই অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই প্রচারিত মানে ছড়িয়ে পড়ে আর কি। দ্য ফেমাস স্তূপা মেহর আলী আয়রন পিলার ওয়াজ কনস্ট্রাক্টেড, মানে দিল্লিতে যে মেহর আলী আয়রন পিলার বা যেটা আয়রন পিলার নামে পরিচিত, এটা তৈরি করেছিলেন কে? এটা হচ্ছে গুপ্ত যুগে তৈরি হয়েছিল। এর স্থপতি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হু ফাউন্ডেড সত্য সাধক সমাজ? জ্যোতিবা ফুলে। আচ্ছা, জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং জ্যোতিবা ফুলের লেখা একটি গ্রন্থ হচ্ছে গোলামগিরি। তিনি 1873 সালে এই সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান লোকসভা ওয়াজ ফর্মড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ওয়াজ, মানে ভারতবর্ষে প্রথমবারের মতো কত সালে লোকসভা গঠিত হয়েছিল? এটা 17 এপ্রিল 1952 সালে। হুইচ ওয়ান হ্যাজ নট বিন লিস্টেড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের 8ম তপশিলিতে কোন ভাষাটি লিপিবদ্ধ নয়? এটা হচ্ছে অপশান বি, সিন্ধি। সত্য সাধক সমাজ ওয়াজ ফাউন্ডেড ইন ইয়ার, আগেই বললাম কত সালে হয়েছিল। এটা 1873 হবে, ভুল করে 1973 প্রিন্ট পড়ে গেছে, সবাই একটু দেখে নিও। 1873 সালে। আচ্ছা, হুইচ ওয়াজ মোস্টলি ইউজড অফ মেকিং দ্য কয়েন্স ইন মৌর্যন এরা, মানে মৌর্য যুগে কোন মেটালটি কয়েন বা মুদ্রা তৈরিতে ব্যবহৃত হতো? বেশিরভাগ ক্ষেত্রে সিলভার বা রূপা ব্যবহৃত হতো। আচ্ছা, এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও।